আগে আমাদের জানতে হবে মা রুইতাস কাদের বলে? বলো তো দেখি কাদের বলে রুইতাস? যারা টোটো চালায়। যারা টোটো চালায় তাদের বলে নাকি রুইতাস? হ্যাঁ মুচি, বেশ মুচি, মানে চলতি কথাই আমরা বলি তাদেরকে মুচি। আর ওই মুচিদের বাবা গ্রন্থের ভাষায় বলা হচ্ছে রুইতাস। এই রুইতাসটা হচ্ছে বাবা টাইটেল, এইটা কিন্তু নাম নয়। আমরা অনেক ভক্তরা জানি না বাবা, যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মন্ডল, টাইটেল, হ্যাঁ, কিন্তু এই রুইতাস এটা টাইটেল, কিন্তু ভক্তের নামটা হচ্ছে বাল্মীকি রুইতাস। কিন্তু সমাজে বাবা এই বাল্মীকিটা বলেই না, কেউ জানি না, সবাই বলে ওর নাম হচ্ছে রুইতাস, কিন্তু না, রুইতাসটা হচ্ছে টাইটেল। তো এই যে রুইতাস একটা মুচি কুলে জন্ম নিল বাবা। আর মুচি আমরা কি জানি সমাজে ছোট জাত, মানে একেবারে চলতি কথা বলি তাদেরকে ছোট জাতের মানুষ বলা হয়, মানে যারা মুচি, যারা চামড়ার কাজ করে। কিন্তু শাস্ত্র বিধান দিল বাবা মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। ভগবানের বিধান এটা নয় যে উচ্চ কুলে জন্ম নিলেই বাবা শুধু ভগবত ভক্তি হবে, ভগবানকে ডাকবার অধিকার পাবে। যে নিচ কুলে জন্ম নিয়েছো বলে যে তুমি ভগবানের কৃপা পাবে না, তার উজ্জ্বল প্রমাণ আজকের দিলাম। কেমন অনেকে আছে বাবা। আর আরেকটা কথা মনে রাখতে হবে, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণবের কোনো জাত হয় না বাবা। বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনারা হতে পারে, আমি হতে পারি, কিন্তু শুধু বৈষ্ণব হলে হবে না বাবা, সাজতে তো সবাই পারে। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায়, বৈষ্ণব সাজা সোজা, তিলক সেবা, দাদা সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, গেরুয়া বসন প্রসাদ ভোজি, বৈষ্ণব না, এগুলো আভরণ। ভিতরটা বৈষ্ণব করো, ভিতর বৈষ্ণব করতে হবে বাবা। 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবের আচার্য। বাবার গলায় না আছে তুলসীর মালা, কি বাবা আছে? দাদার সঙ্গে তিলক সেবা আছে বাবা? নেই। অথচ বাবা পরম বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবা হচ্ছে ভিতর বৈষ্ণব, বাবার ভিতর বৈষ্ণব। তাহলে বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে বাবা একটা শ্লোকের দিকে খেয়াল রাখতে হবে, ত্রিনাদপি শুনেছিনা তরুণী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এইটুকুই মানতে পারলেই বাবা বৈষ্ণব। কিন্তু অত সোজা নয়, হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করতে হবে। এই যে ঘাসের উপরে তিরপল পেতে বসে আছো, ওই ঘাস একবারও মাথা তুলে বলছে তুমি মৌমিতার কীর্তন শুনছো, আমার উপরে এরকম তিরপল পেতে চেপে বসে আছো কেন? বৈষ্ণব হতে গেলে বাবা ঘাসের থেকে আরো, মানে তৃণের থেকে নরম হতে হবে। গাছ দাঁড়িয়ে আছে শক্ত ভাবে, দেখেন একভাবে, বৃষ্টি পাচ্ছে, রোদ পাচ্ছে, ঠান্ডার সময় কোনোদিন বলে না ঠান্ডায় কাঁথা দাও, গরমে এসি দাও, বর্ষায় ছাতা দাও। বৈষ্ণব হতে গেলে গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। হ্যাঁ, কত রোদে দাঁড়িয়ে আছে গাছ, সেই রকম অর্জন করতে হবে। একটা অসুস্থ মানুষ 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? যদি একটু দমের কষ্ট হয় অক্সিজেন দিতে হচ্ছে, কত দাম? আর ওই গাছ থেকে যে আমরা অক্সিজেন পাচ্ছি, অথচ আমরা মূর্খ জীব ওই গাছের ডালপালাগুলো ছিটে ফেলে দিচ্ছি। গাছ প্রতিবাদ করে না যে আমি এত এত অক্সিজেন দিই, তুমি আমার গাছের ডালগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণব যদি হও, কেউ যদি এক গালে চড় দেয়, তোমাকে আর একটা গাল বের করে দিতে হবে। তুমি অপরাধ করনি, অন্যায় করনি, তবু মাথা নিচু করে স্বীকার করে নেবে। আর সমাজে যাকে কেউ মান দেয় না, সবাই যাকে অসম্মান করে, সবাই যাকে ঘৃণার চোখে দেখে, তুমি যদি বৈষ্ণব হও অমানিনাকে মান দিতে শেখো। সমাজ তাকে ভালোবাসে না, ঘৃণা করে, তোমাকে তাকে ভালোবাসতে হবে, তবেই তুমি বৈষ্ণব। তাহলে আজকের এই রুইতাস চরিত্র শুনলেই বুঝতে পারবে বাবা ভক্ত হতে গেলে তাদের স্বভাবটাকে কেমন তৈরি করতে হয়। তা এই রুইতাস একটা মুচি কুলে ছেলে, কিন্তু মুচি কুলে জন্ম নিয়েও সাক্ষাতে ভগবানকে দর্শন, শুধু দর্শন নয় বাবা,
পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি এই রুহিদাসকে সেবা দিয়ে বাবা পাপ থেকে মুক্তি পেল। তাহলে কত বড় ভক্ত ছিল এই রুহিদাস। কিন্তু ভক্ত ছিল বটে, কি এমন অন্যায় করেছিল বাবা যার জন্য মুচি খুলে গেল? এটাও জানতে হবে বাবা। ওই যে প্রথমে বললাম কর্মফল, উচ্চকুলে আমি ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছি, মানে আমার কর্ম ভালো ছিল, কর্মের জন্য আমি ব্রাহ্মণ কুলের সন্তান হয়েছি। হ্যাঁ, তাহলে কর্ম তো নিশ্চয়ই খারাপ ছিল বাবা যার জন্য মুচি কুলেতে গেছে, নিচ কুলে। তাহলে সেটাও বা কি এমন পুণ্য সঞ্চয় করেছিল যার জন্য সাক্ষাতে ভগবানের কৃপা, আর কি এমন অন্যায় করেছিল, পাপ করেছিল যার জন্য মুচি কুলেতে গেল? তো চলেন সবটা জানতে গেলে এই রুহিদাসের আগের জন্মের কথা জানতে হবে। আগের জন্মের কথা না জানলে বাবা কিছুই বুঝতে পারবো না ছেলেটা কি অন্যায় করলো যার জন্য মুচি খুলে গেল। চলে এই রুহিদাস আগের জন্মে তার জন্মের কাহিনীটা একটু শ্রবণ করবেন। তো একটা কথা বলি মা, এই জন্ম, আগের জন্ম আর পরের জন্ম যেন গন্ডগোল হয়ে না যায়, কেমন? একটু মনটা যেন কীর্তনে থাকে, এক মন হতে হবে। দুই মনে কৃষ্ণ কৃপা হয় না, এক মন হতে হবে, কীর্তনে মন দেন, কেমন? এই রুহিদাস আগের জন্মে কেমন জন্মটা দেখে। মাতৃগর্ভে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। ছেলেটা জন্ম নেয়নি তার আগে বাবার মৃত্যু, কিন্তু বাবার মৃত্যুর পর 10 মাস 10 দিন পর মাতৃগর্ভ থেকে বাহির হবে। কিন্তু এমনই তার জন্ম, এমনই তার ভাগ্য, যেদিন মাতৃগর্ভ থেকে প্রকাশ, সেদিন সন্তানটাকে জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হয়ে গেল। কি মায়েরা অনেকে হয় না, সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়, নয় সন্তান চলে যায়, নয় মা চলে যায়। শুধু মনে রাখবেন বাবা, এই আমরা সমাজের মানুষ ওই ডাক্তারের উপরে ঘাড়ে চাপিয়ে দিলাম, ওই ডাক্তারের জন্য আমার এই সর্বনাশটা হলো না ভাই। ডাক্তারের জন্য নয়, তোমার কর্মফল, তোমার কর্মফলের সাজা তুমি পাচ্ছ। এর জন্য তুমি কাউকে দোষারোপ করতে পারো না। দোষ যদি দিতেই হয় তুমি তোমার নিজেকে দোষ দাও। তোমার কর্মের জন্য তুমি আজ সন্তান হারিয়ে বসেছো, বা তুমি সন্তান হয়ে মা হারিয়ে বসেছো। আজকের ছেলেটাকে জন্ম দিল, জন্ম দিয়েই মায়ের মৃত্যু হয়ে গেল। যখনই মৃত্যু হয়ে গেল গ্রামের লোকেরা ছুটে এলো, ছুটে এসে সবাই বাবা ছেলেটার উপরে দোষারোপ করলো। ওই ছেলেটার লক্ষণ ভালো নয়। কেন? ও জন্মের আগে যে বাবাকে খায়, যে জন্ম দিতে গিয়ে মার প্রাণ নেয়, সে ছেলে কি জীবনে লক্ষণ ভালো হয়? সবাই বলা বলি করছে ওকে কেউ নিয়ে যাবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস হয়ে যাবে। সবাই বাবা ছেলেটাকে ঘৃণার চোখে দেখে, কিন্তু ওর মায়ের দাহ কাজটা তো করতে হবে। গ্রামের লোক মায়ের দেহটা নিয়ে শ্মশান ঘাটে গেল। একদিনের বাচ্চা, সবে নারী ছেদন, পুটলিতে করে বেঁধে কোনো এক গ্রামের নরনারী ছেলেটাকে নিয়ে গেল শ্মশানের ঘাটে। মায়ের চিতা সাজানো হলো, আর একদিনের বাচ্চা বাবা না কিছু বোঝে, না কিছু দেখতে পায়, না কিছু জানতে পারে। মায়ের দেহ দাহ কাজটা সম্পূর্ণ করা হলো। গ্রামের লোকজন মিলে মায়ের দেহটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। একদিনের বাচ্চাটাকে নিয়ে সবাই বলা বলি করছে, বলছে দিদি তুই নিয়ে যা, ও বলে দিদি তুই নিয়ে যা, সে বলে তুই নিয়ে যা। সবার মুখে একটাই কথা, তোদের মাথা খারাপ? যে বাবার প্রাণ নেয়, যে মায়ের প্রাণ নেয়, ও যে বাড়িতে ঢুকবে সে বাড়ি বিনাশ করে দেবে। তার থেকে একটা কাজ করা যায়, ওই ছেলেটাকে এই শ্মশানের মাটিতে ফেলে দিয়ে চলে যাইছ। শ্মশানের মাটিতে ফেলে দিয়ে চল, আমরা চলে যাই, তারপরে শিকাল পুকুরেও ছিঁড়ে খাই, আমরা তো দেখতে পাবো না। কিন্তু বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি নেবে মনে করে তবে তো বাবা তার প্রাণ যাবে, আর ভগবান যদি রাখবে মনে করে হাজার চেষ্টা করলেও বাবা তুমি তার প্রাণ নিতে পারবে না।
শ্মশানের বেদিতে ফেলে রেখে গ্রামের লোকজনেরা সব চলে গেল। ছেলেটার লক্ষণ ভালো নয় বলে শুধু এইটুকু শ্রবণ করবেন বাবা, যারা যারা ভক্ত পৃথিবীতে এসেছে তাদের কোনোদিন সুখের জীবন নয়, কারণ নয়। যত যত চরিত্র ভক্তদের শুনবেন বাবা, কোন ভক্তের চরিত্র শুনলে বুঝতে পারবেন ভক্ত হতে গেলে বাবা জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করে তারপরে তুমি কৃষ্ণচরণ প্রাপ্তি পাবে। ছেলেটাকে শ্মশানে ফেলে রেখে চলে গেল গ্রামের লোক। ভগবান মনে মনে ভাবলো, প্রথম পরীক্ষাটা ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয় পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, এবার তৃতীয় পরীক্ষা। দেখতে হবে না ঘষে মেজে ও আমার কি আমার নয়। ভগবান যাকে চরণে আশ্রয় দেয় বাবা, ঘষে মেজে দেখে নেয় যে ও আমার ভক্ত হবার উপযুক্ত তো, সইতে পারবে তো আমার আঘাতগুলো। পরীক্ষাটা 3 নম্বরের পরীক্ষাটা বাবা, সারা রাত বৃষ্টি, এত বৃষ্টি দিয়েছে বাবা, সারা রাত বৃষ্টি আর থামেনি। আর ওই শ্মশানের বেদিতে তো ছেলেটাকে পুটলিতে কাপড়ে জড়িয়ে ফেলে রেখে চলে গেছে। বলো মা, একদিনের বাচ্চা যদি সারা রাত বৃষ্টিতে ভেজে, সে বাচ্চা বাঁচবে বলে আর মনে হয়? ভগবান কেমন পরীক্ষাটা নিয়েছে দেখো, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, যে কাঁদবে যে কাদার আওয়াজ বেরোচ্ছে না, শুধু ওই ভূতের মতো ছি করে আওয়াজ হচ্ছে গলা। সারা রাত বৃষ্টির জল খেয়েছে আর বৃষ্টিতে ভিজেছে। হঠাৎ বাবা ওই দিন ভোরের বেলা এক বুড়ি মা, গ্রামের শেষ প্রান্তে এক বুড়ি মার বাস। সেই বুড়ি মা প্রতিনিয়ত ভিক্ষাই তার সম্বল, ভিক্ষা করতে করতে ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে শুনতে পেল কি যেন একটা কান্নার আওয়াজ, এইরকম ছি করে আওয়াজ, পরিষ্কার এখনো আকাশ হয়নি, এখনো ভোর ভোর আছে। তবে কি কোনো ভূত প্রেতনি শ্মশান থেকে ডাকছে? একটা মনে ভয় না, এতক্ষণ তো এইরকম করে আওয়াজ হয় না, যাই আমি গিয়ে একবার দেখে আসি। বুড়িমার কেউ নেই মা, বুড়িমা ছুটতে ছুটতে শ্মশানে গেলেন। আর শ্মশানে গিয়ে দেখলো একটা সাদা পুটলিতে জড়ানো বেদির উপরে একটা ছোট্ট শিশু ভালো। বুড়িমা গিয়ে ভয় না করে মনে মনে ভাবলো, যদিও মরে যাই যাব, আমার তো কেউ নেই, সাতকুলি আমার কেউ নেই, যা হয় হোক আমি গিয়ে একবার দেখি। ছুটে গিয়ে ওই ছোট্ট দুধের বালকটাকে কোলে করে তুলে নিয়েছে। আর কোলে করে তুলে নিয়ে দেখে না বাবা, দেহটা শীতল, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, বুকে করে তুলে নিয়েছে। কাদের ছেলে গো, এইরকম শ্মশানের মাটিতে ফেলে রেখে গেছে, কাদের ছেলে গো। চল, ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর তোরও কেউ নেই। চল, আজকে থেকে তুই আমার কাছে থাক। কি গো মায়েরা, ভগবানের পরীক্ষা যাচাইয়ের হয়ে গেল, আশ্রয় করে দিল। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তারই চিত্রপটে। আশ্রয় করে দিল বুড়িমার কাছে। আর বুড়িমা ছেলেটাকে পেয়ে মনে বড় আনন্দ, দয়াময়। তবে কি তুমি আমার শেষের দিনে একটা সাহারা দিয়েছ? ওই একদিনের বালককে নিয়ে গেল, গ্রামের কেউ লোকজন জানল না। মা বুড়িমা মাধুকুরি করে যা পায় বিক্রি করে দুগ্ধ কিনে আনে, নিজে খায় না, ওই ছেলেটাকে খাওয়ায়। খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর। আর ওই 5 বছরের ছেলে ছোটবেলা থেকে ওই যে বাবা বীজও ভালো, মাটিও ভালো, কর্মফলের জন্য সব হারিয়ে বসেছে। ছোটবেলা থেকে ছেলেটা ভগবানের একনিষ্ঠ ভক্ত।
তার কোনো কিছু খেলা নেই, মা ছোট্ট ছেলে তো কোনো কিছু খেলা নেই, শুধু একটাই খেলা, মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করে। আর মূর্তি তৈরি করে বাঁশি পাবে কোথায়? ওই বাগান থেকে কোনো কাঠ ভেঙে এনে ভগবানের হাতে ধরিয়ে দেয়। আর বসে বসে গায় রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনী মরণে যে স্থানে লীলা করো ওই আমার যুগল যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর আমার সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া হরে রাধা কৃষ্ণ সেই দিব জীবনী মরণে রাধা কৃষ্ণ সেই দিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় গোড়া 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 বৃন্দাবনে নিত্য নিত্য যুগল প্রার্থনা করি সদা নরোত্তম দাস। এবারে প্রার্থনা রাই সদাই নরোত্তম দাস প্রভু আমি ওই চরণে শরণ নিলাম। শুধুই জানিবে না প্রতি জানিবে জানিবে ওই চরণে শরণ নিলাম। আমার জাতি বলবান গুরু গৌরা, তোমার ওই চরণে সঁপে দিলাম দয়া আমার বলতে কিছু রাখি না। সবই ওই চরণে সঁপে দিলাম আমি ওই চরণে সব সপিলাম। আমার জীবন যৌবন গুরু গৌরা ওই চরণে আমার বলতে রাখি নাই হে ওই চরণে সঁপে দিলাম আমার বলতে রাখি নাই হে প্রভু ওই চরণে সঁপে দিলাম প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দিন কাটিতে লাগিল বাবা দেখতে দেখতে সময় অতিবাহিত হলো। ভগবান মনে মনে ভাবছে তো দিব্যি বুড়ি মার কাছে বড় হচ্ছে, এত সোজা নয়, সুখে কৃষ্ণ ভজন হবে না। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় ওই বুড়ি মার প্রাণ নিয়ে নিল। চিৎকার করে ওই ছেলে কেঁদে বলে উঠল দয়া মা, কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে? বলো কোনে আপন
করে দিলে। তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, মাকে কেড়ে নিয়েছো, যে বুড়ি মা মানুষ করলো তাকেও কেড়ে নিতে হলো। কি চাও তুমি আমার কাছে? ওই দুধের বালক যার বাড়িতে দুটো খাবার জন্য যায়, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই বলে তুই বাবা মার প্রাণ খেয়েছিস, যে বুড়ি মাটা মানুষ করলো তাকেও তুই খেলি, আর আমাদের বাড়িতে এসেছিস, আমাদের বাড়িতে এসে যদি খেতে দিই আমাদের বাড়িতেও খাবি। কেউ দেব না তোকে খাবার, বেরিয়ে যা গ্রাম থেকে, যেন সকাল হলে তোর মুখ যেন দেখতে না পাই, এই গ্রাম থেকে বেরিয়ে যা। ভালো করে ভেবে দেখেন বাবা, এরাই ভক্ত। গাছতলায় বসে বসে কাঁদে আর বলে দয়াময়, তোমায় ভালোবাসলে বুঝি তার জীবন এমন হয়। যদি জানতাম না আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। তুমি আমায় মা কেড়ে নিয়েছো, বাবা কেড়ে নিয়েছো, তাতে অসুবিধা না। তখন আমার জ্ঞান ছিল না, বিবেক ছিল না, কিছুই ছিল না, আমি জানতাম না। কিন্তু যে বুড়ি মামার সন্তান স্নেহে মানুষ করলো তাকেও তুমি কেড়ে নিলে। বসে বসে কাঁদছে, 3 রাত 3 দিন কিছু খেতে পারি ভক্ত। আর এটুকু তো আপনারা জানেন মা, ভক্ত দেয় বলে ভগবানের খাওয়া হয়, আর ভক্ত যদি না দেয় উপবাস। আপনারা আমরা বিশ্বাস করি না বাবা। এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি আমার সম্প্রদায়, এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে বাবা, সে দিলে তবে আমার ভগবানের খাওয়া হয়, আর সে যদি না দেয় আমার ভগবান উপবাস। আপনারা আমরা বুঝতে পারি না, অনুভব করি না। 3 দিন ভক্ত খাইনি, ওদিকে আমার ভগবানেরও খাওয়া হয়। ভগবান মনে মনে ভাবছে ভক্তকে কষ্ট দিতে গিয়ে আমি তো নিজেই কষ্ট পাচ্ছি। ভক্ত 3 দিন খেতে পাইনি, তার থেকে তো আমি বেশি কষ্ট পাচ্ছি। মায়েরা আপনারা জানেন, আমাদের কারোর জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা অনেক কষ্ট পাই, কিন্তু আমাদের থেকেও আমার ভগবান বেশি কষ্ট পায়। সে যদি প্রকৃত ভক্তাধীন হয়, ভক্তের অধীন হয়, ভক্ত যা না কষ্ট পায় তার 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান। আজকের ভক্ত 3 দিন খাইনি, ভগবান মনে মনে ভাবছে যাই একটু ভক্তের কাছে একটু খাবার খেয়ে আসি। ভগবান কি করেছে, একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসে দাঁড়িয়েছে। এই ভালো আমায় দুটো খেতে দিবি বাবা। ভগবান এমন বেশ ধরেছে বাবা, দেখলে মনে হবে যেন জগতে কেউ নেই। লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, খেতে দিবি? কি গো মায়েরা, ভক্ত চিনতে পারবেন, ভগবান চিনতে পারবেন? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে হবে ভক্ত? না। তাহলে কি তিলক সেবা দেখলে মনে করবে ভক্ত? না। তাহলে কি দেখলে মনে করবে ভক্ত? কি দেখে ভাববে ভক্ত? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। ও তুলসীর মালা নয়, আর দাদার সঙ্গে তিলক সেবা নয় বাবা, ভক্তের নয়নের দিকে তাকাও। একবার কৃষ্ণ নামে যার হৃদয় কম্পিত হয়, একবার কৃষ্ণ নামে যার হৃদয় দুলে উঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি চলে, মনে ভাববেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
তাহলে ভক্ত চিনতে গেলে বাবা নয়ন, আর ভগবান চিনতে গেলে দুটো চরণ। ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন। তার মধ্যে যদি কেউ একটা চিহ্ন দেখতে পেয়ে যায় মনে করবে ভগবান। তাহলে ভগবান চিনতে গেলে চরণ, ভক্ত চিনতে গেলে নয়ন, আর কিছু নয় মা, আর কোনো কিছু দেখে চিনতে পারবে না। তা আজকে যেই না আমার ভগবান অতিথি রূপে এসেছে, আর আরেকটা কথা মনে রেখো মামা, যেন ভেবে বসো না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে, না। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি, যদি কারোর বাড়ি কোনোদিন অতিথি আসে, জীবনে যেন বাবা অতিথি বৈভব হয়ে না যায়, বলা তো যায় না। ভগবান জীবনে ওই গোপবেশ্বরে বেনু কহ শ্যাম নব কৈশোর নটুব, ওই রূপে ভগবান তোমার ঘরে আসবে না। ভগবান সর্বদা ভক্তের ঘরে বাবা ছদ্মবেশে আসবে, আর এমন বেশি আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য বলে যাই, যদি দুপুর বেলা কোনো অতিথি আসে, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না, যার সময়ের জ্ঞান নেই, যার টাইমের জ্ঞান নেই, যে বার নিয়ম নিষ্ঠা মেনে আসে না, যে ফোন করে বলে আসে না, বিনা নিমন্ত্রণে তোমার বাড়ি এসে হাজির। বাবা নিমন্ত্রণ করলে তার জন্য তো অন্ন ব্যঞ্জন করেছো, সে খাবে, কিন্তু বিনা নিমন্ত্রণে যে আসে, বিনা বলাই যে আসে, তাকে বলে অতিথি। যদি কারোর জীবনে কোনোদিন আসে মা, নিজের যদি খাওয়া নাও হয়, আগে অতিথি আপ্যায়ন করবে। কারণ দুবার থেকে একটা অতিথি যদি চলে যায়, একটা ভক্ত যদি চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল সার পিছু পিছু চলে যায়। কোনদিন যেন এই ভুলটা না হয় মা, দুপুর বেলা নিজে না খেয়ে আগে অতিথি দেবেন। কিন্তু আমরা মূর্খ জীব, আমরা কি করি জানো? যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, অনেকে মুখের উপরে বলে দেয়, এই যে আমি এখন খেতে বসেছি, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না, বলে দেয়। কিন্তু না, কোনোদিন করো না। কারণ আজকের লীলাতে দেখেন, ভক্তের সামনে ভগবান ছদ্মবেশে এসেছে, আর এমন বেশে এসেছে ভাববে বহুদিন খাওয়া হয়নি, বৃদ্ধ বৈষ্ণব, কোমর ভেঙে গেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে নিয়েছে ভগবান একটা লাঠি। দেনারে বাবা কিছু খেতে, বড্ড খিদে পেয়েছে। তা ওইটুকু ছেলে বলে বলে না, হায়রে আমার কাছে খেতে এসেছো, আমি নিজেই 3 দিন কিছু খেতে পাইনি। জানো, আমার বাবার প্রাণ খেয়েছি, মার প্রাণ খেয়েছি, যে বুড়ি মা ছিল আমায় মানুষ করলো, তাকেও আমি খেলাম, খেয়ে খেয়ে আমার উদর ভর্তি, আর কেউ আমায় খেতে দেয় না। ওই জন্য তো আমি গাছের তলায় বসে বসে কাঁদছি, আর তুমি আমার কাছে খেতে এসেছো। ভগবান অন্তর্যামী, হৃদয়টা কাঁদছে। 3 দিন ভক্ত খাই, শোন তুই কষ্ট পাস না, 3 দিন কিছু খাসনি তো, আমিও 3 দিন কিছু খাই নাই। সে কি আমার নয়, কেউ নেই, তোমারও কেউ নেই? বলে না, যে আমার রোজ দেয় সেই তো দেয়নি আমায় খেতে। সে কি গো, যে রোজ দেয় সে তোমায় খেতে দেয়নি? বলে না। বলে একটা কাজ কর বাবা, তুই যখন খেতে পাসনি, সে আমার বয়স হয়েছে, আমি আজ নয় কাল মরে যাব, কোনো যায় আসে না, তুই একটা কাজ কর, একটু দূরে আছি রামানন্দ স্বামীর আশ্রম, যা, ওই আশ্রমে আজকে থেকে তুই থাকবি, যা। তবে শোন, ওইখানে এক বাবাজি থাকে, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী, আর ওই রামানন্দ স্বামীর চরণ দুটো গিয়ে শক্ত করে ধরবি, কেমন? আর যতই তোকে লাঠি দুধ ঝাঁটা মেরে তারা করুক না কেন, তুই কিন্তু বেরোবি না, হ্যাঁ? যা যা যা। ভগবান ইঙ্গিত করে দিল, ভক্তকে দেখিয়ে দিল কোথায় থাকতে হবে। আর শোন, গুরুর কাছে ভালো হওয়ার জন্য একটা নাম করব। কি বলবো গো? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমঙ্গল।
জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সতত নারায়ণ ত্রিনেত্রা, হরে সত্যি নারায়ণ তাতে রাম, তারপরে কৃষ্ণ তুমি কলিতে ভগবান। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই না ভগবানের ইঙ্গিত মতো এই গুরুদেবের নাম করতে করতে একেবারে রামানন্দ স্বামীর চরণে গিয়ে আছাড় দিয়ে পড়েছে। আর যেই না রামানন্দ স্বামীর চরণ দুটো ধরা, সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী বলছে, আরে ছাড় ছাড়, কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? আরে এরকম পা দুটো জড়িয়ে ধরলি কেন? আয় আমার সামনে আয় দেখি। ছোট্ট ছেলেটা এসেছে, অনেক প্রশ্ন, আর ভক্তটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। ও, এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরতে হয়। তো শোন বাবা, আমার পা যখন জড়িয়ে ধরলি আমার অসুবিধা নাই, থাকতে বটে দেব, কিন্তু আমার এই আশ্রমের কিছু নিয়ম আছে। বলো গুরুদেব, কি নিয়ম? শোন, এই আশ্রমে থাকতে গেলে মাধুকরী করতে হবে। মাধুকরী মানে এই নয় যে যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাবি না, মাত্র 3 বাড়ি মুষ্টি ভিক্ষা। আবার অযাচিত ভাবে নয়, মানে অযাচিত ভাবে যে কারোর বাড়িতে গিয়ে চাইবি না, রাস্তা দিয়ে যাবি, তোর কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 বাড়ি থেকে 3 মা যদি 3 মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা এনে আমার এই আশ্রমে তোকে রন্ধন করে দিতে হবে। বল পারবি? আচ্ছা মা, আপনারা বলেন, ওইটুকু দুধের বালু সম্ভব? মুষ্টি ভিক্ষাটা সম্ভব, রন্ধন করে দেবে কি করে? তথাপিও জায়গা নেই থাকবার, আশ্রমে থাকবার জন্য বলল, ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করে আমি রন্ধন করে দেব। তবে শোন ভালো, যদি কোনোদিন অন্যথা হয়, যদি কোনোদিন কারোর বাড়িতে অযাচিত হাত পেতে চাস, সেই দিন আমি তোকে কিন্তু আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি, তোমার আদেশ আমি কোনোদিন লঙ্ঘন করব না, তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো। আশ্রমে রয়ে গেল, আর আশ্রমে রয়ে গিয়ে বাবা ছোটবেলায় থেকে তো ভক্ত, বাবা ছোটবেলা থেকে অনেক সন্তান জন্ম নিয়ে দেখবেন জন্ম থেকেই বাবা তার ভাব ভক্তিটা একটু আলাদা, সচরাচর অন্যান্য ছেলেদের মতো নয়। তার ভাব ভক্তি, ভগবান দেখলে বাবা প্রণাম করা, এগুলো যেন সে নিয়ে এসেছে। হ্যাঁ, অনেক সন্তান হয় না, কিন্তু মনে রেখো মা, এই আমাদের মতো মা আমরা তো চাইতে জানি না। আমরা ভগবানের কাছে চাকরিওয়ালা ছেলে চাইছি, ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাইছি, কি গো? কিন্তু ভগবানের কাছে কোনোদিন বলেছো আমার কৃষ্ণগলা পাখি দাও? একজন মা এখানে বলতে পারবেন আপনারা বলেছেন ভগবানের কাছে আমার কৃষ্ণবালা একটা পুত্র দাও? চাকরিওয়ালা ছেলে চাই, ডিগ্রিওয়ালা ছেলে চাই, নাম যশ হবে, কিন্তু মনে রেখো মা, চাকরিওয়ালা ছেলে যদি চাও তাহলে তুমি আরামে থাকতে পারবে। কি গো, চাকরি করে ছেলে ভালো ঘর বাঁধবে, প্রত্যেকটা ঘরে এসি লাগিয়ে রাখবে, এই যে গরম পড়েছে এসি ঘরে ঘুমাতে পারবে। আর কৃষ্ণ ভক্ত ছেলে চাইলে কি হবে, ও 2 দিন পরে বাবা মাকে ওই কুড়ে ঘরে রেখে দেখবে কোথায় চলে গেছে, হা কৃষ্ণ প্রাণ গৌর বলতে বলতে, তুমি আর তার কুল কিনারা পাবে না। তাহলে এই কলিযুগে বাবা কোন সন্তান চাইবো?
আরামে কটা দিন কাটাবো সেই রকম ছেলে, নাকি বাবা সারা জীবন যে ছেলের জন্য কাঁদতে হবে আমি সেই ছেলে চাইবো? কিন্তু যে ছেলের জন্য তুমি কাঁদবে সেই রকম ছেলে চাও, কৃষ্ণ ভক্ত সন্তান। কিন্তু মনে রেখো মা, এই বাবাদের জন্য নয়, আমরা মায়েরা চাইতে জানি না, নারীরা চাইতে জানি না যে স্বামীর কাছে কেমন ভাবে চাইলে তবে যে তুমি একটা কৃষ্ণ বলা সন্তান পাবে। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, পাট রানী, অনেকগুলো শিষ, 17টা স্ত্রী, কিন্তু তার মধ্যেও পাট রানী হচ্ছে 4 জন। যেমন ভগবানের 16,108টা 8 জন পাট রানী, ঠিক এই রকম। যেমন দশরথের 17.5-এর মধ্যে 3টে পাট রানী। তা এই যে মানে কত্র, বিনতা আর যারা যারা আপনারা জানেন 4 জন রানীর নাম কি ছিল গো? দ্বিতীয়, অদিতি, কদ্র, বিনতা। তা এই যে দ্বিতীয়, অদিতি, কদ্র, বিনতা 4টে রানীকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় বসেছিল। 12 বছর মানে 1 যুগ। আর তপস্যা করতে করতে বাবা এই 4টে রানী, প্রতিটা নারীর একটা কথা বলি বাবা, সব সুখ আছে, জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব সুখ আছে, তবু যদি একটা সুখ না থাকে তাকে সারা জীবন কাঁদতে হয়। আমার কি গো? সন্তান। ফোন, ফোনের জন্য নাকি নারীরা কাঁদে? মায়েরা একটা পুত্র সন্তান, তাই না, কাঁদে। তা কশ্যপ মুনি তপস্যা করছে, 4 জনে বসে বসে ঘরে কাঁদছে, তপস্যায় ব্যাঘাত হচ্ছে। যদি রানীরা কাঁদে, ওদিকে তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বুঝতে পারছে। ঘরে ফিরে এসেছে 12 বৎসর পর। বড় রানী, মেজ রানী, সেজ রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? এই রকম ভাবে ঘরে কান্নাকাটি করছো কেন? ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, কি হয়েছে তোমাদের? স্বামী, আমরা জগতে সন্তানের মা হতে চাই। বাহ, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা মা হবে। যাও, তোমরা 4 জনে স্নান করে এসো। আর স্নান করে এলে আমার স্পর্শে, আমার আশীর্বাদে তোমরা মা হবে। তা 4 জন রানী স্নান করে এসেছে। বড় রানী প্রথমে অদিতি এসে দাঁড়িয়েছে। অদিতির মাথায় হাত দিয়ে স্বামী বলছে, বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি প্রথম বাক্যে বলে উঠলো, ছেলে যদি দিতে হয় আমার এমন ছেলে দাও যে ছেলের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। মায়েরা বিশেষ করে তোমরাই শোনো, তোমাদের কাজে লাগবে। তোমাদের জন্যই বলো, মানে তোমরা মানে আমিও তাদের মধ্যেই পড়ে যাই, যেমন আমাদের জন্যই বলো। বড় রানীকে বলছে, বলো। বলে, আমার জগৎ জোড়া নাম ডাক ছেলে চাই। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। আর দেবতাদের যশ প্রতিষ্ঠা বাবা আছে, দেবতাদের মা হচ্ছে অদিতি। তাহলে যেই না আশীর্বাদ দেওয়া হলো, আর বড় রানীটা আগে যখন নিয়ে নিল, এইবার মেজ রানীকে ডেকেছে। কি যেন নাম বললাম? দিতি। অদিতি, এইদিকে এসো। বলে, তোমার কেমন ছেলে চাই? আর মনে রেখো মা, এক নারী আর এক নারীকে হিংসে করে, এটা বাস্তব। হ্যাঁ, এক নারী আর এক নারীকে হিংসে করে। দেখবেন মা, স্বামী হয়তো কলকাতায় গেছে, একটা সুন্দর রূপবতী নারী দেখে এসেছে, রাত্রিবেলা ঘুমানোর সময় বউয়ের পাশে বলছে, জানো ও গিন্নি, আজ কলকাতায় একটা মেয়ে দেখলাম গো, কি সুন্দর তার দেখতে। একবার যদি স্বামী একটু যশ বলে ফেলে, সঙ্গে সঙ্গে কি করবে গো? থাকতে তো পারতে, তুমি এলে কেন গো? আমার ভুল বললাম, বলবে না? এলে কেন তুমি বাড়ি? যদি এত রূপবতী মেয়ে দেখলে, তাহলে আসার কি প্রয়োজন ছিল? তাহলে এক নারী আর এক নারীর প্রশংসা সহ্য করতে পারবে না বাবা, ওটা অসম্ভব। তা এইবার দিতি এসে তো একেবারে রেগে লাল হয়ে আছে, আমি আর কি নেব বলো? বড়দিদি তো ভালোটা আগে নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি দিদির উপরে অত রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, যদি দিতেই হয় দাও, তবে আমার গর্ভে যারা আসবে যেন তারা বলশালী হয়।
মানে বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। সে কি গো, তুমি দিদির হিংসায় জর্জরিত হই তুমি শক্তিশালী ছেলে চাইছো? বলে হ্যাঁ, ওই রকম ছেলে আমার লাগবে। ঠিক আছে, যেমন মা চাইছে দেব। মনে করো মা বাবা কিন্তু একটা, মাগুলো আলাদা। ওই যে মহালয়ের সময় যে অসুরা দেবতাদের যুদ্ধ হয়েছিল না, ও সব কিন্তু ভাই ভাই, বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে সন্তান কেমন তৈরি হচ্ছে মায়ের জন্য? বলে বলশালী ছেলে চাই। আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বড় রানী চাইলো নামযশ হবে প্রতিষ্ঠা মানে দেবতা, মেজ রানী চাইলো শক্তিশালী ছেলে মানে অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে রেগে যেন মা চণ্ডীর মতো জ্বলছে। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী এইদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? সব তো বড় দিদি আর মেজ দিদি দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি এত রেগে লাল হয়ে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার সেই রকম ছেলে দাও। আমার ছেলেকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। আমার স্বামী আশীর্বাদ দেওয়ার আগে সে নিজে চোখ। হ্যাঁ গো গিন্নি, এটা তুমি কি বর চাইছো? তোমার ছেলেকে দেখে সবাই কাঁপবে ভয়ে। বলে হ্যাঁ, ওই রকম ছেলে আমার দিতে হবে। ভেবে দেখেন, মা বাবা একটা, মাগুলো আলাদা। মানে এক নারীর হিংসায় জর্জরিত হয়ে কেমন ছেলে চাইছে। তাহলে সবাই যাকে দেখে ভয় পাবে। শোনো কদ্রু, তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই জগতে এক একটা বিষধর। তাহলে পৃথিবীতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রুমা। তাহলে অদিতি নিল, দিতি নিল, কদ্রুমা নিল। আর ছোট রানীটা যেন কি নাম? বিনতা। বেশ, আর এই বিনতা খুব আদরে। কি গো, এতগুলো বউয়ের মধ্যে বিনতা একটু আদরে। হ্যাঁ, তো আজকের এই বিনতা বিনতা বলে ডাকতো না, আদর করে বিনু বলে ডাকতো। হ্যাঁ, এগুলো আদরের নাম। যেমন আমার নাম মৌমিতা, আমার মা আদর করে আমাকে মৌ বলে ডাকে, মানে ছোট করে, এটা খুব আদরের নাম। হ্যাঁ, তা এই যে বিনতাকে বিনতা বলতো না, কশ্যমণি ডাক দিয়েছে অবিনু। বলো তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, তুমি কেমন ছেলে চাও? নারী সব, কিন্তু সব নারীর চরিত্র এক নয়। এই যে আমরা এতগুলো নারী আছি বাবা, সবাই কি এক? সবার ব্যবহার, সবার আচরণ, সবার কথা বলার ধরন, হ্যাঁ, চরিত্র এক নয়। তাহলে আজকে দেখেন 3 জনের চরিত্র শুনলেন, এবার বিনতা দেখেন। স্বামী যেই না বলেছে বলো কেমন ছেলে চাও, আমরা চাইতে জানি না, বিনতা চাইতে শিখেছে। গলদেশে কাপড় দিয়ে স্বামীর চরণের ধুলাটা নিয়ে করজোরে করে বলল, স্বামী গো, বড় দিদির মতো ছেলে চাই না, মেজ দিদির মতো ছেলে চাই না, সেজ দিদির মতো ছেলে চাই না, আমার গর্ভে বেশি নয়, তুমি একটা সন্তান দিও। তবে যে সন্তান আমার গর্ভে দেবে স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, 4 জনা বাঁশের দোলায় আমায় নিয়ে যাবে। যে ছেলে আমার গর্ভে আসবে সেই ছেলে যেন আমার পাশে বসে বসে কৃষ্ণ 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 বলে। আমি আর তো কিছু আমি আর তো কিছু চাহি না স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। যেই না শুনল কশ্যপ মুনি
সাধনার ধন, তুমি হলে আমার ভজনার সম্ভব। এসো এসো আমার হৃদয়ে এসো, হৃদয় গৌর হরিব। যেন জনমে জনমে পাইব, এসো এসো আমার হৃদয়ে এসো। কশ্যপ মুনি বলল বিনু গো, তোমার গর্বে বেশি নয়, তোমার গর্বে দুটো পুত্র সন্তান হবে। একটা হবে অরুণ পাখি, আরে আর একটা হবে গরুর পাখি। কি গো মা জানো তো গরুর পাখি বিনতারই তো সন্তান। আর এই গরুর পাখি হলো বিষ্ণু বাহন, বিষ্ণুদেবের বাহন গরুর। তা আজকে শুধু কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম দিল না বিনতা, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান নয়, ওই গরুর কি করতো জানো? আমারে ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াতো। হৃদয় গৌর হরিব। দয়াময় কৃপা করো বলে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াতো। বিনতা চেয়েছিল আমার কৃষ্ণ বলা সন্তান, আর সে কৃষ্ণ বলা নয় বাবা, ভগবান তার কাঁধে বসে। হ্যাঁ, আর ভগবান যদি কাঁধে বসে বাবা, ভগবানের চরণ দুটো তাকে কোথায়? গরুরের হৃদয়ে। আরে গরুরে কি বলে জানো? হৃদয় আমার বলি, আরে তো চরণ ছাড়ব না হে। আমি যে ওই চরণে আমি যে ওই চরণের অভিলাষী, বলি আর তো চরণ ছাড়ব না হে। আস্তে, তাহলে এইটুকু শুনে কি মনে করলেন মা বাবা একটা? তাহলে মায়ের ভুলের জন্য বাবা সন্তান আসে। হ্যাঁ, আমার বলো তো লীলায় কোথায় ছিলাম? ওই তো ক্লাবের পাশে। হাই হাই হাই, স্কুলে স্কুলে প্রাইমারি স্কুলে বলো। ও নাকি স্কুলে ছিল? কে শুনছো বলো এবার। কোথায় ছিলাম গো? আমি তো সে গন্ডগোল করে ফেলেছি। লীলায় কোথায় ছিল? বাচ্চাটা গুরু আশ্রমে গেল, তাই তো? হ্যাঁ, গুরুদেব বলল মুষ্টি ভিক্ষা করতে হবে। এইখানে ছিলাম তোমার। তাহলে চলো আবার এখান থেকে যাই। এটাই তত্ত্ব, যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে গোড়াতে আসতে হবে। রামানন্দ স্বামী আদেশ দিল প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা, অযাচিত ভাবে নয়। 3 বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা। দিনে যায়, বছরে যায়, মাসে যায়। ভগবান মনে মনে বলল, ভক্ত রে, দেখবো এবার কি করে তুই রক্ষা পাস। হঠাৎ পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, ওমা এরা কিসের দেবতা? ঝড় বৃষ্টি বজ্রপাতের দেবতা তো। পবন দেব বাতাস, বরুণ দেব বৃষ্টি, ইন্দ্র বজ্রপাত, 3 জনকে ডাক দিল। এত ঝড় বৃষ্টি হচ্ছে, আর সেই দিন ওই ছোট্ট ছেলে আর বেরোতে পারছে না আশ্রম থেকে। গুরু রামানন্দ স্বামী ডাক দিল, কিরে ছেলে এখনো বেরোচ্ছিস না যে? গুরুদেব, এত ঝড় বৃষ্টিতে আমি কোথায় যাব? আমি কি করে যাব? এই জন্য তোকে বলেছিলাম আমার আশ্রমে সবাই থাকতে পারে না। ঠিক আছে গুরুদেব, তুমি বকাবকি করো না, আমি এক্ষুনি যাচ্ছি। যেই না বললো এক্ষুনি যাচ্ছি, ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লো ওই ছোট্ট বালক। আর যদি বাবা প্রচুর ঝড় বৃষ্টি হয়, মা কোনো মা কি দেখতে পায়? বাইরে বেরোয়, দেখতে পায় না। সারা গ্রাম ঘুরে বেড়ালো, কোনো মাই দেখতে পেল না। তো ওই ছোট্ট ছেলে মনে মনে ভাবলো, গুরুদেব তো আশ্রমে রয়েছে, গুরুদেব তো আমায় দেখতে পাচ্ছে না। আমি এক জমিদার বাড়ি থেকে নিয়ে অযাচিত ভাবে চাল ডাল চেয়ে আনবো। যেই না বলেছে অযাচিত ভাবে চাল ডাল চেয়ে আনবো, ও তো জানে না যে গুরুদেব তিনি যোগী পুরুষ। আর যারা যোগী পুরুষ হয় বাবা, তারা আসনে বসলে বুঝতে পেরে যায় জগতে কি হচ্ছে, বুঝতে
পেরে যায়। তার রামানন্দ যোগী পুরুষ সাধক এইবার ওইটুকু ছেলে জমিদার বাড়িতে গিয়ে চাল ডাল পুডলিতে করে, মানে মোটামুটি এক সপ্তাহ বেরোতে হবে না, অনেক চাল ডাল নিয়ে আশ্রমে এসেছে। রন্ধন করে যেমন গুরুদেবের কাছে দেয়, আজও দিয়েছে। কিন্তু দিলে কি হবে, গুরুদেব প্রতিদিন ভোগ লাগা। আর ওই যে বললাম ভজনীয়, তো আসন পেতে দরজা বন্ধ করে ধ্যানাস্ত হয়ে দেখে প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে, সাক্ষাতে দেখতে পায় রামানন্দ স্বামী। কিন্তু আজকের আসন পেতেছে বাবা, ভোগের ডালা দিয়েছে, কিন্তু ভগবান আসনে বসছে না। এ কি, এত বৎসর ধরে আমি সেবা দিচ্ছি, প্রভু আমার প্রতিনিয়ত আসনে বসে প্রসাদ পায়, কিন্তু আজকের বসছে না কেন? তবে কি আমার এই ডালাতে কোনো ত্রুটি হলো? আবার ওই ডালাটা বাদ দিয়েছে, নতুন করে পারস সাজিয়েছে, সাজিয়ে আবার নিবেদন করেছে। ভগবান আসনে বসছে না। ধ্যানাস্ত হয়ে জিজ্ঞেস করলো, প্রভু আমার অপরাধের কারণ তুমি বলে দাও। ভগবান দৈববাণী করলো, রামানন্দ তুই মুষ্টি ভিক্ষা করে দিস বলে আমি তোর আশ্রমে প্রসাদ পাই। আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে, জমিদার বাড়িতে গিয়ে অযাচিতভাবে জমিদার গিন্নিমার কাছ থেকে চাল ডাল এনেছে, আর সেই চাল দিয়ে রন্ধন করে আমার সেবা দিয়েছে। তাই আজকে থেকে আমি কথা দিলাম, এই আশ্রমে কোনোদিন আমি আর প্রসাদ পাবো না। রামানন্দ স্বামী ডাক দিলে চিৎকার করে, দয়াময় এটা আমি কি অপরাধ করে ফেললাম? ওই ছোট্ট বালকটাকে ডেকে চাই, সত্যি করে বল তুই আজকে মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন মা, যারা ছোট বালক হয়, ছোট বাচ্চা, তারা আগে সত্যিটা বলে ফেলবে। যদি তুমি একটু চেপে ধরো না, ও সত্যিটা বলে ফেলবে। ছোট্ট ছেলে বলে গুরুদেব আজকে আমি কি করেছি জানো? এই ঝড় বৃষ্টিতে কেউ তো বেরোয়নি বাড়ি থেকে, আর আমি জমিদার মার বাড়ি থেকে অনেক চাল ডাল এনেছি। জানো গুরুদেব, আমার আর এক সপ্তাহ ভিক্ষায় যেতে হবে না। ও গুরুদেব, আমি ভালো করিনি বলো? গুরুদেব রেগে লাল হয়ে গেল। ওরে অপদার্থ, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তোর জন্য আমার ভোজন নষ্ট হয়ে গেল। তুই মুষ্টি ভিক্ষা না করে অযাচিত ভাবে লোকের বাড়ি থেকে চেয়ে এনেছিস, তার জন্য আমার এই আশ্রমে প্রভু আর সেবা পাবে না। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মতো পাপীর মুখ আমি আর দেখতে চাই না। চরণটা জড়িয়ে ধরেছি, গুরুদেব আমি বুঝতে পারি না এরকমটা হয়ে যাবে। আমি ভুলে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে এই ঝড় বৃষ্টিতে কেউ তো দিচ্ছে না, তাই জমিদার বাড়ি থেকে এনেছিলাম। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মাল্য আগে গুরুদেব শিষ্যের পিঠে লাথি। এত জোরে লাথি মেরেছে, শিষ্যের পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। ও মায়েরা, কত জোরে লাথি মারলে তবে একটা চিহ্ন পড়ে বলো তো? তথাপি ওইটুকু ছেলে চরণ দুটো ধরে আছে, গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু আমার লাঠি মেরে তাড়িয়ে দিও না। আমি যাবো কোথায়? আমার তো সাত কুলে কেউ নেই, আমি থাকবো কোথায়? আমাকে যা বলবে, যা শাস্তি দেবে নেব, কিন্তু তাড়িয়ে দিও না। তবে রে, এত করে বকছি, এত করে মারছি, তবু আমার পা ছাড়বি না? এত করে বকার পরেও আমার পা জড়িয়ে ধরে আছি? শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে এত করে বকলাম, মারলাম, তবু যখন তুই পা ছাড়ছিস না, আমি তোকে অভিশাপে দিলাম। আমার সঙ্গে এই আচরণ করার অপরাধে তোকে অভিশাপে দিলাম, তুই মুচি কুলে জন্ম নিবি। শুধু মুচি কুল নয়, গুরু বাক্য অমান্য করার অপরাধে আজ 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। যারা সাধনীয় হয় বাবা,
যারা ভজনীয় হয় তাদের একটা কথা বাবা বলে যায়, রামানন্দ তো যোগী পুরুষ, যখনই অভিশাপ দিল যে তুই মুচি কুলে যা, এতক্ষণ পা ছাড়ছিল না, এবার ছেড়ে দিয়েছে। ওগো দয়াল গুরুদেব, আমারে উচ্চ কুলে জন্ম হোক বা নিচে কুলে জন্ম হোক, আমারে যে কুলে জন্ম হোক না কেন, দয়াল গুরুদেব আমি রামে জানি না, নারায়ণে জানি না, কৃষ্ণ জানি না, ওগো গুরুদেব তব চরণে আমার নিবেদন, আমি মুচি খুলে যাব বটে, কিন্তু আমি যেন রামানন্দ রামানন্দ বলে কাঁদিতে আমার যে কুলে জানা আমার যে কুলে জানা হোক না কেন, দয়াল গুরুদেব সেদিন যেন রামানন্দ বলে কাঁদিতে কাঁদিতে পারি, এই পৃথিবীতে যেন আমি সব ভুলে যাই, হে দয়াল গুরুদেব, ওগো গুরুদেব পিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার এই জন্মে আমাদের গুরু সেবা হলো, গুরু সেবা হলো না, পর জন্মে বলে যদি কিছু থাকে সেই জন্মে যেন গুরু সেবা করিতে পারি, দয়াল গুরুদেব তুমি এই আশীর্বাদ করো আমায়, সেদিনই যেন কৃষ্ণ কৃপা করো বলে যেন নয়নে জলে ভাসিতে পারি, ওগো সেদিনই যেন আমি সব ভুলে যাই পৃথিবীতে, কিন্তু তোমার চরণ যেন আমি না ভুলি, এইটুকু আশীর্বাদ করে আমায় বিদায় দাও। সেই দিনে রামানন্দ স্বামী ওই বালককে জড়াইয়ে ধরে বললে, ওরে বালক রে, ওরে বালক রে, ওরে আমি তোরে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেললাম, আমি বুঝতে পারিনি তোর এত ভক্তি এত প্রেম, তবে যা আমি আশীর্বাদ করলাম এর পরের জন্মেও তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, যা। গুরুদেব এই অভিশাপটা দিয়ে তুমি খুব ভালো করেছো যে আজকেই আমার জন্ম হয়ে যাক শেষ, কারণ মুচিকুলে যদি যেতেই হয়
যত তাড়াতাড়ি যাব তত কৃপা তাড়াতাড়ি করো। এই অভিশাপটা তুমি খুব ভালো করেছো। এইবার গুরুচরণে দণ্ডবত প্রণাম করি। আর মৃত্যু যদি থেকে যায় বাবা, ও তুমি ঘরের ভিতরে থাকলেও মৃত্যু আসবে। ছেলেটা কাশীধামে বারাণসী নদীর জলে বাবা স্নানে নেমেছে, ওই গঙ্গায়। আর স্নানে নেমে পা পিছলে ছেলেটা গঙ্গায় ডুবে গেল। গুরুদেব অভিশাপ দিয়েছে মৃত্যু হবে। আর ওই মৃত্যুর পর কাশীধামের পাশে, ওই বারাণসীর পাশে কাশীধাম, ওই কাশীধামে জন্ম নিয়েছিল। তবে ওই ছেলেটা জন্ম নিল যার নাম রাঘব রোহিতাসের ঘরে, ছেলে হলো বাল্মীকি রোহিতাস। তো আজকে ছেলে আসছে কোথায়? কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিতাস। কাশীধামে জন্ম নিল ভক্ত কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিতাস। কাশীধামে জন্ম নিল ভক্ত উলুধ্বনি হরিধ্বনি হরিলাম ভুবন গো হরিলাম ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিলাম ভুবন গো হরিলাম ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের দোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের দোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের দোল। পাড়া প্রতিবেশী গানা করে উতরল গো করে উতরল। আনন্দ ধরে না আনন্দ ধরে না ভক্তের জন্মেতে আনন্দ ধরে না ভক্তের জন্ম। আনন্দ ধরে না শুভ দিন শুভক্ষণে শুভ লগ্নে ভক্তের জন্ম হলো। কিন্তু মা জন্মের পর রোহিতাস হলো জাতিস্বর। আমার কারা কারা জাতিস্বর একটু উলুধ্বনি দেন দেখি একবার। বাহ, কি সুন্দর উলু দিল গো জাতিস্বর। ভালো করে দেখে নাও মা কারা কারা উলু দিল। যারা যারা জাতিস্বর তারা তারা উলু দিল। আমার জাতিস্বর মানে কি? তাদের আগের জন্মের কথা মনে আগের জন্মের কথা মনে আছে। তার মানে যারা উলু দিল সব মনে আছে তো? হ্যাঁ, হ্যাঁ। কি গো? এই হচ্ছে ভক্ত বাবা, মানে হরি নামে ডুবে গেছে, কিন্তু খেয়াল নেই আমি কি বললাম। আমি বললাম যারা যারা জাতিস্বর তারা উলু দেন। হ্যাঁ, তো মায়েরা জাতিস্বর তাদের বলে, মানে আগের জন্মে তুমি কোথায় ছিলে, তোমার স্বামী কে ছিল, কটা ছেলে পুলে ছিল, তোমার বাবা মা কে ছিল, সব মনে পড়ে যাবে, তবেই তুমি জাতিস্বর। হ্যাঁ, তা আজকে রোহিতাস জন্ম নিয়ে জাতিস্বর। 12 দিনের ছেলে বাবা শুধু কেঁদেই যাচ্ছে। মাতৃ স্তনদুগ্ধ তো পান করছে না, ওঝা বৈদ্য কবিরা সব এসে যাচ্ছে, ছেলে কান্না থামে না। ও মাইরা কেন কাঁদছে গো? ও কাঁদছে কাউকে তো চেনে না, চেনে একজনকে শুধু, গুরুচরণ। হরি বল। শুধু চেনে একজনকে, যেটা হলো গুরুচরণ। সেই জন্য কাঁদছে, গুরুদেবকে দেখতে পাচ্ছে না তো, কেঁদেই যাচ্ছে শুধু। ওঝা বৈদ্য কবিরাজ এসে বলছে, দিদি, মানে গ্রামের লোকজনেরা যেমন হয় বাবা, যদি একটা ছেলে এসে 12 দিন শুধু কেঁদেই যাচ্ছে, কিছু খাচ্ছে না, তো গ্রামের লোকেরা বলা বলি করে না, দিদি একটা কাজ কর, ওই কাছাকাছি রামানন্দ স্বামীর আশ্রম আছে, একবার চল তো দেখি। আমি মায়েরা গন্ডগোল হচ্ছে না তো? বুঝতে পারছো তো? সেই বালক মরে হয়েছে রোহিতাস, রামানন্দ স্বামী এখনো মরেনি, কিন্তু গুরুদেব এখনো আছে। তার পাশেই মানে কাশীধাম, বারাণসী আর কাশীধাম পরপর তো, একেবারে গায়ে গায়ে। তা কাশীধামে জন্ম নিয়েছে। তা কাশীধাম থেকে সবাই বলছে চল, ওই যে বারাণসী নদীর ওই গঙ্গার পাশে গুরু রামানন্দ স্বামীর আশ্রম আছে, আর সেই যে আশ্রমে চল একবার গিয়ে দেখে আসি, গুরুদেবকে দেখিয়ে আসি। যেই না বলেছে গুরুদেবকে দেখিয়ে আসি, সঙ্গে সঙ্গে ওই দুধের বালক 12 দিনের ছেলে, সে বাবা খিলখিল করে হেসে উঠেছে, খিলখিল করে। হ্যাঁ রে দিদি, যে ছেলে এতদিন ধরে কাঁদছে, আর রামানন্দটা শুনে হাসলো কেন?
বলে চল একবার গিয়ে দেখি যা হয় হোক। এইবারে যেই না কোলে করে নিয়েছে, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয়, দেখবেন বাবা যদি গুরু আর প্রকৃত শিষ্য যদি হয় না, কাছাকাছি যদি এসে যায় বাবা, গুরুর হৃদয় বুঝতে পারে আজকের আমার শিষ্য আসবে। তবে বাবা এখন তার গুরু নাই, যেমন গুরুও নেই আর শিষ্য নেই। কে বলেছেনি? তুমি পেয়েছো? ওই তো শিষ্য। উনি পেয়েছে একটা সদ্গুরু বাবা দেখা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের মতো। ঠিক গিরিশের গলার ক্যান্সার ঠাকুর নিজের গলায় নিয়ে নিল, একে বলে গুরু। এই তো গুরু আমার। আজকে যদি বাবা গুরুদেবের শরীরে কোনো ব্যাধি হয়, শিষ্যের ক্ষমতা আছে বাবা নেওয়ার, আর শিষ্যের যদি কোনো ব্যাধি হয়, গুরুদেব সেই ব্যাধিটা শিষ্যের শরীর থেকে নেবে। পারবেন দেখাতে একটা গুরু এইরকম? কেন নেই তো বাবা সদ্গুরু, একটা সদ্গুরুও নেই আর শিষ্য ঠিক হচ্ছে না। কিন্তু প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য এরকমই হয়, কাছাকাছি এলে বুঝতে পেরে যায় তার রামানন্দ স্বামীর মনটা কাঁদছে, কেউ না কেউ আজকে আসছে। যে ছেলে 12 দিন কাঁদছিল গো, যেই না ছেলেকে যত কাছাকাছি গুরুর কাছে যাচ্ছে, ছেলের কান্না একেবারে থেমে যাচ্ছে। সবাই মিলে বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, যে ছেলে এত কাঁদছিল হঠাৎ কি হলো বলতো দেখি, ছেলে কান্না থেমে যাচ্ছে কেন? বলে চল রামানন্দের কাছে গেলে হয়তো ভালো হয়ে যাবে ছেলে, চল গিয়ে কি হয় দেখি। এইবারে রামানন্দ স্বামী তো যোগী পুরুষ ধ্যানস্থ, ওইটুকু ছেলেকে নিয়ে এইবার কি করেছে, একেবারে রামানন্দ চরণ তলে দিয়েছে। আর যেই না চরণ তলে দিয়েছে, ধ্যানস্থ হয়েছিল। আরে কারা তোমরা, এতটুকু দুধের বালককে মাটিতে ফেলে দিয়েছো, তোলো তোলো তোলো, কেউ তুলছে না। আর ছোট্ট বালক তো রুইতাস, খুব সুন্দর দেখতে। আর কি করেছে রামানন্দ স্বামী, তাড়াতাড়ি করে রুইতাসকে নিয়ে বুকে করে তুলে নিয়েছে। আর দেখবেন এটা প্রত্যেকের মানুষের অভ্যাস আছে, যদি দুধের বালক হয় কোলে নিয়ে আর একবার পিঠে হাত বোলায় না, কি মা হাত বোলায় না, বলাও তো। আর যেই না হাতটা বলিয়েছে গুরুদেব রামানন্দ স্বামী চমকে উঠে, একে একে সত্যি করে বল, তুই আমার কে কোলে উঠেছিস? ওরে গুরুদেব পাগলের মতো কাঁদছে। আমা বলো তো দেখি, পিঠে হাত বুলিয়ে চমকে উঠলো কেন? বাহ, খুব সুন্দর কীর্তন শুনছে। সেই যে লাঠি মারা, আগের জন্মে যে লাঠিটা মেরেছিল সেই চিহ্নটা পড়ে আছে। তা যেই না চিহ্নটা দেখেছে, ওরে এই তো সেই শিষ্য যাকে আমি লাঠি মেরে মুচি কুলে পাঠিয়েছিলাম, ওরে আয় আয় আয়, ওরে আমার বুকে আয়। ওই ছোট্ট 12 দিনের রুইদাস কাঁদি আর বলে, গুরুদেব নদীর ঘাটে নৌকা না থাকলে এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। হে দয়াল গুরুদেব, যদি জগতে কেউ গুরু চরণে আশ্রয় না করে, সে কোনদিন সংসার রূপ সমুদ্রের মাঝে হাবুডুবু খেতে থাকে। এই ভব নদী কোনদিন পারাপার হতে পারে না। হে দয়াল গুরুদেব, সেই যদি তুমি দর্শন দেবে, বলো বলো দয়াময় 12 দিন পরে কেন দেখা দর্শন পেহি নামে না গো, এই 12 দিন পরে কেন আমায় দেখা দিলে? যেইটা বললো তুমি, সেই যখন দেখা দিলে 12 দিন আমায় কাঁদালি কেন? এবার শিষ্যের আর গুরুর মানে অন্তরে অন্তরে কথা হচ্ছে, ভিতরে। আর বাবা মা মনে মনে ভাবছে, হ্যাঁ গো আমরা তো বুঝে উঠতে পারছি না এটা কি হচ্ছে। আর এই রামানন্দ স্বামী আমার ছেলেকে নিয়ে এরকম কাঁদছে কেন? এরা কেউ জানে না তো এরা কে। এইবারে গুরুদেবে মাথায় হাত দিয়ে বর দিল, খোকারে এক মুখে অভিশাপ দিয়েছি তুই মুচি কুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম এই জগতে যত কৃষ্ণ প্রেম, এই জগতে যত কৃষ্ণ ভক্তি, আজ থেকে তোর মধ্যে উদয় হবে। আমি এই আশীর্বাদ
আর 12 দিনের ছেলের আশীর্বাদটা দিয়ে 12 দিনের ছেলের কানে আসল কাজটাও করে দিল। কারণ আগে থেকে তো বাবা তৈরি হয়ে এসেছে। হরি বল। হ্যাঁ, এইবার রামানন্দ বলছে, ও রাঘব, রুইদাসের বাবাকে, থাকো কোথায়? ওই মুচিপাড়াতে, ওই বস্তিতে আমরা থাকি। ঠিক আছে, চলো তোমার ছেলেকে নিয়ে তোমার বাড়িতে রেখে আসি। না গুরুদেব, না, খবরদার। আমরা ছোট জাত, আমরা মুচি বলে সবাই আমাদের ঘৃণা করে। আর তুমি যদি আমাদের বাড়িতে যাও তোমারও জাত চলে যাবে। দুর্বকা, কে বলেছে? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। হ্যাঁ, ভগবানের কাছে জাতের বিচার হয় না। চল চল চল, 12 দিনের ছেলেকে নিয়ে গুরুদেব নিজে কোলে করে রাঘবের বাড়িতে দিয়ে। কিন্তু বাবা দিন যায়, মাস যায়, বছর যায়, কেউ তো চিরস্থায়ী নয়। বাবা মা তো বয়স হলে বাবা যেতে হবে, দেহ রাখবে। রোহিতাস বড় হলো, বাবা মারে দেহ রাখলো। এইবারে ছেলে যখন বড় হয়, যতদিন বাবা মা থাকে মা, ততদিন কোনো চাপ থাকে না সন্তানদের। আর বাবা মার মৃত্যুর পর কাঁধে একটা চাপ পড়ে যায়। কি করে সংসার চালাবে, কি করে সংসার চালাবে, চিন্তায় পড়ে গেল। আর চিন্তায় পড়ে গিয়ে একটা ব্যবসা শুরু করেছে। রাখো, একটা ব্যবসা শুরু করেছে। রাখো রাখো রাখো, ওখানে রাখো। একটা ব্যবসা শুরু করেছে, একটা ব্যবসা শুরু করলো। ব্যবসাটা কি? জুতোর ব্যবসা। তবে বাবা আপনারা, আমরা এখানে যারা ব্যবসায়ী আছি, মানে কতটা লাভ করা যায় কি বাবা, আমরা যারা ব্যবসায়ী কতটা লাভ করা যায়, এটাই আমাদের কিন্তু চিন্তা ভাবনা। কিন্তু ভক্ত যারা, ভগবান বলছে কর্ম করতে হবে। সব যদি তুমি ভগবানের আশায় চুপচাপ একেবারে ছোট জগন্নাথের মতো বসে থাকো, হ্যাঁ, ভগবান সারাদিন কাজ করে তোমার বসে বসে খাওয়াবে? খাওয়াবে না তো। তাহলে তোমার কর্ম করতে হবে। তবে কর্ম এই নয় যেটা অধর্ম হয়ে যায়। কর্ম করে অর্থ রোজগার করো বাবা, যে অর্থটুকু তোমার সংসার চালাবার বাবা, যেটা প্রয়োজন। কিন্তু প্রয়োজনের অধিক যদি হয় বাবা, কোথা থেকে চলে যাবে তুমি কুল কিনারা পাবে। এটা বাস্তব। হ্যাঁ, ভগবান জানে কাকে কতটা দিলে ঠিক হবে বাবা। তার উপরে যদি তুমি মাস্টারি দেখাও, তাহলে তো সে ধন যাবেই যাবে। কি বাবা, ভুল বললাম কি? ভগবান জানে এর কতটা লাগবে, ততটা দেওয়া ভালো। আর তার অধিক যদি তুমি পেয়ে যাও, তাহলে ভগবান ভাবলো যে ওর কোথা থেকে নেব সেটা আমার বাবা। সব ভাবনা আমার ভগবানের মাথার উপরে। তা আজকে রুইদাস ব্যবসা করেছে। কি ব্যবসা? না জুতোর ব্যবসা। তবে মা লাভের জন্য নয়, প্রতিদিন নিজের হাতে 2 জোড়া জুতো বানায়, মানে 4টে জুতো, 2 জোড়া জুতো। আর এই 2 জোড়া জুতো রাস্তার ধারে যারা দেখবেন মুচি জুতো সেলাই করে, জুতো পালিশ করে, একটা বাক্স নিয়ে বসে না রুইদাস বসে। আর প্রতিদিন 2 জোড়া করে জুতো বানায়। আর 2 জোড়া জুতো বানিয়ে 1 জোড়া জুতো বৈষ্ণব সেবাই দিয়ে, আর 1 জোড়া জুতো ফ্রিতে। এটা বাবা বিক্রির জন্য নয়, প্রতিদিন 1 জোড়া জুতো বৈষ্ণব সেবা। ভক্ত যদি রাস্তা দিয়ে যায় তাকে দান করে দেয়। আর 1 জোড়া জুতো রোজ বিক্রি করে সংসার চলে। একটা পথিক একদিন জিজ্ঞেস করেছিল, রুইদাসের এই চরিত্রটা গ্রামের লোক সব জেনে গেল যে একটা ফ্রিতে দিয়ে দেয় জুতো 1 জোড়া, আর 1 জোড়া বিক্রি করে সংসার চালায়। এক পথিক জিজ্ঞেস করছে, আচ্ছা রুইদাস, ধরো তোমার 1 জোড়া জুতো বিক্রি হলো না, মানে প্রতিদিন তো ব্যবসা ঠিক যায় না, 1 জোড়া জুতো বিক্রি হলো না, সেদিন তুমি কি করে সংসার চালাবে? রুইদাস বলছে, পথিক এই কথা আমায় জিজ্ঞেস করছো? শোনো, যেদিন বাহ্যিক জগতের আহার কিছু জোটে না, সেদিন আমি বসে বসে কি করি জানো? আমার ঘরে আছে জলধর মূর্তি, তার চরণ তলে বসে আমার মনে তুলসী আর ভক্তি চন্দন
গাছের থেকে রুই তাস তুলসী ছেড়ে না আঘাত লাগলে ওই পাতা দেয় না ভগবানের চরণ। মন তুলসী আর ভক্তি চন্দন, ওই নয়নের জলে দিয়ে চন্দন খানা পেটে দিয়ে, ওই গোবিন্দ চরণে দিয়ে মনে মনে বলে গোবিন্দ হে, বাহ্যিক জগতের আহার কিছু আজ জোটেনি। তাহলে আজ আমি 24 ঘন্টা কি করবো জানো? হরির নামামৃত রসে পান ওই জলধরে মূর্তি সম্মুখে বসে হরিনামামৃত রস পান করি গো। ও মাইরা, যদি কোনো ভক্তির বাবা হৃদয়ে প্রেম ভক্তি থাকে না, এই হরিনাম আসরে বসে বাবা আমার বিশ্বাস তার আর বাহ্যিক জগতের খিদে থাকে না। কেন জানো? সে হরিনামের রসটা পান করছে, আর এই রস পান করতে করতে কখন যে সারা রাত কেটে যাবে তার কোনো জ্ঞানই থাকবে না, জ্ঞান শূন্য। রুই তাস তেমন ভক্ত পথিককে গল্পটা করছে, বলে ও তার মানে যেদিন তুমি জগতের কিছু পাও না খাবার দাবার, সেদিন হরিনাম করে কাটিয়ে দাও। বলে হ্যাঁ, আমি তো নামামৃত রস পান করি। বেশ, সেই রুই তাস এত ভজনীয় এত সাধনীয়, প্রতিদিন হাতে করে কাম আর মুখে বলে নাম। আর এই রুই তাসের এত প্রেম ভক্তি বাবা ভগবানের আসন টলে যাচ্ছে। ভগবান পর্যন্ত কষ্ট পাচ্ছে রুই তাসের ভক্তি দেখে। আজকে সেই রুই তাস দেখে বাবা ভগবানের চোখে এলো জল। এমন সময় পঞ্চ পাণ্ডব ভগবানের কাছে গিয়ে ডাকছে, প্রভু তোমার চোখে জল কেন গো? ভগবান জলটা মুছে ফেলে বলে ও কিছু নয়, বুঝতে দিল না। যুধিষ্ঠির বলছে, প্রভু একটা কথা বলবো। কি কথা? প্রভু আমরা তো কুরুক্ষেত্রের মাটি অনেককে বধ করেছি। বলে হ্যাঁ করেছো। বিশেষ করে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো। আত্মীয় পরিজন ভাইদের মেরেছি। বলে হ্যাঁ। কৃষ্ণ তাতে তো পাপ হয়েছে। বলে হ্যাঁ তা তো হয়েছে। আচ্ছা কৃষ্ণ, এই পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে বেটা মুচির ছেলেটাকে একটু জাতে তুলতে হবে। ও মুচি বলে সবাই ওকে ঘৃণা করে, একটু জাতে তুলতে হবে। কিন্তু কি করে জাতে তুলবো? এবার যুধিষ্ঠির প্রশ্ন করছে, বলো না কৃষ্ণ, পাপ তোমাদের হয়েছে, মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে ভাবছে, বলে হ্যাঁ মুক্তি পেতে পারো, যজ্ঞ করতে হবে। বলে কৃষ্ণ যজ্ঞ তো করলাম, রাজস্ব যজ্ঞ করলাম। বলে হ্যাঁ যজ্ঞ করেছো, সেবাও দিয়েছো, কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। যজ্ঞ হয়েছে, অনেক টাকা খরচ করেছো, অনেক অর্থ ব্যয় করেছো, কিন্তু প্রকৃত যজ্ঞ হয়নি। প্রকৃত বৈষ্ণব সেবা দাও। আর বৈষ্ণবের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর যখনই ঘন্টাটা বাজবে তখনই বুঝতে পারবে তুমি পাপ থেকে মুক্ত। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তাহলে তুমি তোমার বিচারে বলে দাও প্রকৃত বৈষ্ণবটা কে? এখন তো পাওয়া যায় না বাবা, সব সাজা, তুমি তোমার বিচারে বলে দাও। তা ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে ভাবছে, এটাই তো আমি চাইছিলাম। কখন আমার কাছে জানতে চাইবে আর আমি আমার ওই বেটা ভক্ত ছেলেটাকে একটু জাতে তুলবো। সবাই ওকে ঘৃণা করে, ও মুচি বলে সবাই ঘৃণা করে। ওই যে বাবা অমানিনাকে মান দিতে জানতে হবে, এটা ভক্তের কাজ, এটা ভগবানের কাজ। তাই এবার সবাই যখন ওকে ঘৃণা করে বলছে, শোনো যুধিষ্ঠির দাদা, আমি যেটা বলবো সেটা মেনে নিতে পারবে তো? কেন পারবো না? বলো কে? বলে শোনো, আমার বিচারও যদি বলতে চাও, আমার বিচারে পরম ভক্ত পরম বৈষ্ণব যে কাশী ধামে বাস করে, যার নাম হলো রুহিদাস, যেই না বলেছে বাবা পঞ্চ পাণ্ডব 10 পা দূরে লাগে। তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, শাখা
এইটা তুমি কি বলছো? একটা মুচি ছোট যা, আর সে কিনা বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, অসম্ভব। এইটা আমরা মেনে নিতে পারলাম না। ভগবান হাসছে আর বলছে, দেখো মানা না মানা সেটা তো তোমাদের ব্যাপার, আমার কাছে জানতে চেয়েছো আমি বলে দিলাম। তবে হ্যাঁ, নিমন্ত্রণে যে কেউ গেলে হবে না। যদি একান্ত কেউ যেতে চাও, তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। কেন বাবা অর্জুনকে পাঠাচ্ছে ভগবান? ওই বেটার বড্ড অহংকার। আর অহংকার কেন হবে না বাবা, যার রথে সারথি বলে কথা। ধরো যদি আমার গাড়ির ড্রাইভার ভগবান হয়, আমার একটা একটা দর ভাড়া আলাদা হবে না? হ্যাঁ, ঠিক অর্জুনের ক্ষেত্রে তেমন হলো। আমার সারথি কৃষ্ণ, একটা মনের ভিতরে বাবা একটা আমিত্ব কাজ করে ভিতরে ভিতরে। তা ভগবান মনে মনে ভাবলেন, এই অহংকার আমি চূর্ণ করবো, বড্ড তোমার অহংকার, তাহলে যেতে হবে অর্জুনকে। আর অর্জুন মনে মনে করছে, সখা, যাতে ওই বেটা উচিত ছেলে ধারে কাছে আসতে না পারে, তার কায়দাও আমি করে আসবো, তুমি ভেবো না। এইবার কি করেছে? যেতে হবে অর্জুনকে, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে, তবে পাপ থেকে মুক্তি পাবো। কৃষ্ণ পদ ধুলাটা নিয়ে বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম বেদনা হারি জয় শ্রী মুরারি নাম নাম প্রভু রাম নাম। বেদনা হারি জয় শ্রী মুরারি নাম নাম প্রভু রাম নাম। সন্ধ্যা সকালে ডাকি যেত, সন্ধ্যা সকালে ডাকি যেত মারে, সন্ধ্যা সকালে ডাকি যেত মারে। মহামহিমে মাঝারে বেদনা হারি জয় শ্রী মুরারে নাম নাম প্রভু নাম নাম। বাবা গো, কি গন্ধ! কোথা থেকে এলো বলো তিনি? হঠাৎ এদিক থেকে এলো। কোথা কোথা তুই পাসনি? না পাচ্ছি না বাবা, কি গন্ধ! নাকটা চেপে। ওমা, তোমরা পাচ্ছ না? কেউ নাক ধরো, নাক ধরো। কেউ পাচ্ছ না? সব বুদ্ধিমতী বুদ্ধিমান, ওই জন্য পাচ্ছে না। এরা সব বোকা, এই জন্য এদের কাছেই গন্ধ এসেছে, এদের ভক্তি নেই তো। হ্যাঁ, টাকা আছে ওই জন্য এরাই পাচ্ছে। অমাইরা, এখানে গন্ধটা আসবে কেন? এখানে আমার ভগবানের প্রসাদী হচ্ছে, সুবাস, ভক্ত সেবা হচ্ছে, এখানে গন্ধ। তাহলে গন্ধ কোথায়? কাশীধাম। কাশীধাম থেকে গন্ধটা মুচিপাড়া থেকে আসছে। আর যখনই গেছে বাবা, আর দাঁড়াতো দাঁড়ায় একেবারে ওই রুইতাসের কুড়ে ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। বাবা গো, কি গন্ধ! এত দুর্গন্ধ! ভগবান জানা গন্ধ, তার বেশি গন্ধ কৃষ্ণ কায়দা করে বের করছে। হ্যাঁ, আর চামড়া পচা গন্ধ কি রকম! নাকটা চেপে ধরে ধুতিটা তুলে নিয়েছে, ডাক দিয়েছে, রুইতা কোথায় খুঁজে পাই বলো দিনি? কৃষ্ণ তো বললো। এবার যেই না ডাক দিয়েছে, রুইতাস তাল পাতাটা সরিয়ে দেখে না তৃতীয় পাণ্ডব অর্জুন। পার্থ, আজ আমার কত দিনটা ভালো, যার রাতের সারথি আমার কৃষ্ণ, সেই স্বয়ং আমার দরজা। এসো এসো আমার ঘরে। এই যে তোমার ঘরে আমি আদর পেতে আতিথ্য পেতে আসিনি, কৃষ্ণ বললো এই জন্য আমি এলাম, আমার ইচ্ছেতে নয়। হমাইরা, নিমন্ত্রণটা শিখে নাও, যদি কারোর কাজে লাগে। কিরকম নিমন্ত্রণটা করতে এসেছে? আমার ইচ্ছাতে আমি আসিনি, কৃষ্ণ বললো ওই জন্য এলাম। হ্যাঁ গো, তুমি নাকি নতুন করে শুনলাম বৈষ্ণব হয়েছো, তো কালকে আমি একটু বৈষ্ণব সেবা দেব, ওই জন্য নিমন্ত্রণ করতে এলাম, তুমি যেও। তবে শোনো, যদি বৈষ্ণব হও তো যাবে, আর যদি বৈষ্ণব না হও, ওই লবণান্ন ধ্বংস করতে আমার বাড়ির ধারে কাছে যাবে না। কি বাবা, এরকম নিমন্ত্রণ যদি কাউকে করে, বাড়ির ধারে কাছে আসবে, মাটি মারাবে, আমরা মারাবো না। কিন্তু রুইদাস
এটা আমার পক্ষে। কি গো, এ তো আলাদা চরিত্রের মানুষ। তো আজকে রোহিতাস করজোর করে বললে, পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব, সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ। তবে হ্যাঁ, তুমি নিমন্ত্রণ যখন করতে এসেছো যাব, তবে যাবার আগে তুমি দুপুরবেলা আমার বাড়িতে এলে, আমার বাড়িতে এসো, একটু স্নান করো, একটু প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। তুমি মুখে আনলে কি করে? আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি যাব একটা মুচির বাড়ি, আর আমি মুচির বাড়ি প্রসাদ পাবো? অসম্ভব। পার্থ, তুমি যদি না আসো তাহলে আমি কি করে যাব বলো? কৃষ্ণ, তুই আমায় কোন নরকে ফেললি ভাই? এই নরকে কি মানুষ আসে? কোন রকমে ধুতিটা তুলে নিয়ে নাকটা চেপে ধরে এবার রুইতাসের পুরে ঘর, আর ঘরে গিয়ে দেখছে মা বড় বড় চামড়া ঢিবি করা, বড় বড় পোকা বাইছে। ছি, ছি, কৃষ্ণ, এই কোন নরকে এসে পড়েছি বল? এই নরকে আমি কি করে দাঁড়াবো? এখানে ছুটে গেছে, আর রুইতাস ঘরের মধ্যে গিয়ে একটা চামড়ার পাত্রে করে সর্ষের তেল এনেছে। বাবারি বাবা। এই নাও ধরো পার্থ। বলে এটা কি? বলে দুপুর বেলা এলে তেল মাথাতে দাও, একটু স্নানটা করো। অসম্ভব। আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি, আর আমি মাখবো সর্ষের তেল? ঠিক তো, গোলাপ জল ব্যবহার করো। দেখো, তোমার কৃষ্ণ তো আমার এই সর্ষের তেল ছাড়া কিছু দেয়নি, আমি কি করব বলো? আমার যা আছে আমি তোমায় তাই দিলাম, গ্রহণ করো। উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। কোন রকমে আঙুলে তেলটা নিয়ে মাথার একেবারে ব্রহ্মতালুতে দিয়েছে। দিয়েছে মানে এবার তো জল দিতে হবে, তেল দিয়া মানে জল দিতে হবে। রোহিতাস, জল কোথায় পাবো? পার্থ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে একটা কুয়ো আছে, উপরেই জল, তুমি গেলেই দেখতে পাবে। একটু জল কাটি, স্নানটা করে এসো। সরু রাস্তার চারদিকে চামড়া ভর্তি করা। বাবা গো, কি জ্বালায় পড়েছি। কৃষ্ণ, হাই কোন নরকে ফেললি তুই আজ আমায়? কোন রকমে ধুতিটা তুলে নিয়ে একেবারে কুয়োর কাছে গেছে, আর কুয়োর কাছে গিয়ে দেখছে বাবা জল খুঁজে পাচ্ছে না। রুহিতাস, জল কই? বলে পার্থ, ওইখানে একটা কাঠি রাখা আছে, কাঠিটা দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও। বাবা কেবার কিরকম হবে এবার বলো? কি গো মাইনা, জল আছে, জলে চামড়া ভিজানো আছে, আর বলো তো দেখি যদি কাঠি দিয়ে ওই চামড়াটা সরানো হয় কিরকম হবে? লস্যি হবে। লস্যি। ঠিক রে, মাথা দেখেছো? যেই না বলেছে সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব বলে বলেন, অসম্ভব, এই চামড়া ভেজানো জল। কৃষ্ণ, তুই আমায় কোন নরকে ফেললি ভাই? এইখানে কি মানুষ আসে? আমি আর কি করবো বল? উপায় নেই, আবার কৃষ্ণ ওদিকে রেগে যাবে, আবার পাপ থেকে মুক্তি পাবো না। কৃষ্ণের বিচারে বৈষ্ণব, উপায় নেই বাবা, জানা গন্ধ তার থেকে দ্বিগুণ গন্ধ বের করছে কৃষ্ণ। ভগবান ওদিকে মুচকি মুচকি হাসছে, বাটার বড্ড অহংকার। এইবার দেখ কেমন লাগে। এইবার কোন রকমে মা চামড়াগুলোকে সরিয়ে নিয়ে ওইখানে ঘটি আছে, ঘটিটা দিয়ে সবে মাত্র জল কাটাতে যাবে। এমন সময় কুয়োর মধ্যে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে, বসে মা কি তুই এই কুয়োর জলে কেন? পতিত পাবনী গঙ্গা, সারা শরীরে পোকা বাইছে, চামড়া ভর্তি গায়ে। মা বসে আছে গঙ্গার ওই কুয়োর নিচে বসে আছে, আর যেই না অর্জুন ছুতে গেছে, পতিত পাবনী গঙ্গা কুয়োর নিচে চলে নিচে থেকে বলে বলেন, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, আমাকে স্পর্শ করবি না। অর্জুন বলছে, আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহা মহা পাপী। মা, আমি মহাপাপী? আমার রথে সারথি কৃষ্ণ। কি গো, এখানে অহংকার নয়? আমার রথে সারথি কৃষ্ণ, আমি মহাপাপী? ওরে, আচ্ছা
ঠিক আছে মা, আমি না হয় পাপী, তাহলে তুমি কিসের জন্য খাল বিল নদী নালা সাগর সমুদ্র থাকতে এই কুয়োর জলে কেন মা? অর্জুন, এই জায়গায় তোর গন্ডগোল। আমি যদি মনে করতাম খাল বিল নদী নালা পুকুর সমুদ্র সাগরে থাকতে পারতাম, কিন্তু থাকি না। কেন জানিস? শোন, এই কোটি কোটি মানুষ আমার জলে যায়, আর এই কোটি কোটি মানুষ আমার জলে ডুবে দিয়ে তাদের পাপগুলো আমার কাছে দিয়ে আসে। কি গো মা, জয়দেবের মেলায় যান, গঙ্গা সাগর, আরো যদি কাছাকাছি গঙ্গা থাকে ডুব দিতে যান। কেন যান? পাপ থেকে মুক্তি পাবো বলে। আর আমার যত পাপ গঙ্গার জলে দিয়ে আসে। আমি একা কি? আপনারা কজন কি? গোটা পৃথিবীর মানুষ সবাই গঙ্গা স্নান করে, আর পৃথিবীর পাপ পতিত পাবনী গঙ্গা মাথায় নেয়। আর সেই গঙ্গা বলছে, ওরে কোটি কোটি মানুষের পাপ ধোয়ার জন্য আমি এখানে পড়ে আছি। ও মা, তা কোটি মানুষের পাপ তো সমুদ্র বড়, সাগর আরো বড়, ওইখানে গিয়ে তো ধুলে একটু ভালো হতো নাকি? ওরে, এই জন্য বলে তুই কত বোকা। এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুবি দিলে ধোয়া যায় না, সমুদ্রে ডুবি দিলে ধোয়া যায় না। আমি কেন কুয়োরে জলে পড়ে আছি জানিস? সারাদিন চলে যায়, সারাদিনের মধ্যে ওই রোহিতাস একটু করে আমার কাছে আসে, আর এসে তার চরণ দুটোই আমার বুকের পরে তুলে দেয়। আরে রোহিতাস হলো পরম বৈষ্ণব, আরে ওই রোহিতাসের চরণ যুগলে যখন আমি পরশে পাই, সমস্ত পাপ হতে আমি মুক্তি পাই রে। ওই বৈষ্ণবী গো, চরণে পরশে সমস্ত পাপে হতে মুক্ত পাই গো। আস্তে, এইবার বলছে তুই হলি মহাপাপী। বলে কেন? বলে শোন, রোহিতাসের কাছে তুই অপরাধ করেছিস, তুই মহাপাপী। আগে রোহিতাস যদি ক্ষমা না করে এ জীবনে তুই ক্ষমা পাবি না, মহাপাপী হয়ে থাক। বেশ মা, কথা দিলাম, আমি রোহিতাসের কাছে গিয়ে ক্ষমা চাইব। ওরে, যে অহংকারে তুই জর্জরিত, শুধু তোরে রাতের সারথি আমার কৃষ্ণ নয়, এই জগতে যত রথ বসে আছে। কি বাবা, এতগুলো রথ বসে আছে, এই তো রথ। যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় দেহরাত, দেহরাত তো। আর এই দেহরাতের সারথি কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখে একটা আওয়াজ হচ্ছে না, ধপ ধপ, ওটাই তো বাবা সারথি। এই যত যত দেহরাতে বসে আছে, এই দেহরাতের সারথি হলো আমার কৃষ্ণ দয়াময়। শুধু অর্জুন তোর রথের সারথি নয়, এই প্রত্যেকটা দেহরাতের সারথি আমার কৃষ্ণ। তাহলে তোর এত কিসের গর্ব, এত কিসের অহংকার? যখনই বুঝতে পারলো অর্জুন, ছুটে গেল রোহিতাসের কাছে, চরণে দণ্ডবত প্রণাম করে বললেন, প্রসাদ তো পেলাম, যেমন তেমন প্রসাদ নয়, খুদের অন্ন শাক সিদ্ধ জোগাড় করেছে রোহিতাস। যখনই নিবেদন করেছে, অর্জুন বলছে ওইভাবে নয়, এই প্রসাদে তুমি সেবা করবে। রোহিতাস বলছে তুমি সেবা করবে। আরে ভগবানের প্রসাদে যখন ভক্ত সেবা করে, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদে সব ভাগ্যে হয় না, কোন কোন ভাগ্যবানের ক্ষেত্রে হয়। তাই যেই না অর্জুনে গিয়ে বলছে, রোহিতাস তুমি নিজে এই প্রসাদে সেবা করবে, তোমার এই উচ্ছিষ্ট প্রসাদে তুমি আমায় দেবে। তাই করলো, নিমন্ত্রণ করলো, আসবে তো? আসবো। কাশীধামের অন্যান্য বৈষ্ণবদের নিমন্ত্রণ করলো, সবাই গেল বাবা। কাশীধামের বড় বড় বৈষ্ণব, বড় বড় বৈষ্ণব মানে দেখবেন অনেক আছে বাবা, মোটা মোটা তুলসী ঝাড়, আর টিকি লাগে তো, বড় টিকি। দেখবেন তারা মানুষকে মানুষ মনে করে। এই তারা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো। আছে না বাবা? আছে অনেক বৈষ্ণব। তা এইরকম বৈষ্ণব নিমন্ত্রণ করেছে অর্জুন, গেছে। আর সমস্ত বড় বড় বৈষ্ণবরা গিয়ে দেখছে একটা মুচিত ছেলে। তোকে কে বললো বস? তোকে কে বললো বস?
যেই না বলেছে তোকে কে বললো? বলে দেখো, অর্জুন ছুটে গিয়ে বলছে দেখো আমি তো বলিনি, আমার কৃষ্ণের বিচারে এ হলো প্রকৃত বৈষ্ণব। তাই প্রকৃত বৈষ্ণব যদি হয় পইতে দেখা। রুইতাস মুচির ছেলে বলে পইতে দেখা। বৈষ্ণবরা বলছে পইতে দেখা। তার রুইতাস মাথা নিচু করে বলছে আমার পইতে তোমরা দেখতে পাবে না। বলে চালাকি করার জায়গা খুঁজে পাওনি, পইতে আবার দেখা যায় না। আর ভগবান মুচকি মুচকি হাসতে দেখেছো? এ ছোট জাত বলে একে কিরকম পদদলিত করছে সবাই। বলে দেখাচ্ছি মজা তোমাদের, দাঁড়াও। ও মায়েরা পইতে কিসের হয় গো? টিনের নাকি পইতে হয়? কিসের হয়? সুতোর পইতে হয় সবাই জানি। এইবার সবাই মিলে রুইতাসের গায়ে নামাবলিটা আছে, নামাবলি নিয়ে টানাটানি করছে। এই ছেলে পইতে দেখা, পইতে দেখা, সবাই যখন টানাটানি করছে এইবার একেবারে নামাবলিটা টেনে নিয়েছে। যেই না দেখলো কি জানো? ওগো সোনার পইতা ওই না রুহিদাসে হৃদয় মাঝে সোনার পইতা ঝলমল করে। তবু মেনে নিল না যে ভগবানের বিচারে প্রকৃত বৈষ্ণব। মেনে নিচ্ছে না। সবাই দেখছে রুইতাসের গলায় সোনার পইতে, তবু বিশ্বাস নয়। এবার বাবা মুচি ওকে আলাদা দিকে খেতে দিয়েছে, আর এদিকে বড় বড় বৈষ্ণব সমাজ একদিকে বসিয়েছে। দ্রৌপদী অন্ন ব্যঞ্জন করেছে, আর অন্ন ব্যঞ্জন করে সবাইকে নিবেদন করছে, আর সবাই প্রসাদ পাচ্ছে। আর ওদিকে একাধারে মুচি তো সেবায় বসেছে, আর সেবায় বসে সবগুলো অন্ন ব্যঞ্জন যা যা করেছে। ব্যঞ্জন মানে মা বোঝো তো, তরি তরকারি, আর অন্ন মানে ভাত, একসঙ্গে দুইটা সব একসঙ্গে মাখিয়েছে। মাখিয়ে ভোজনেছ জনার্দন বলে আমা গ্রাস দিচ্ছে, কিন্তু সে ঘন্টার বাজে না। এদিকে তো বলে দিয়েছিল যুধিষ্ঠির মহারাজকে পাপ থেকে তখন মুক্তি পাবে যখন ঘন্টা বাজবে। তা বৈষ্ণব সেবা হচ্ছে, সে ঘন্টা বাজছে না, ছুটে গেছে অর্জুন কৃষ্ণের কাছে। সখা এইটা কি হলো? সেবা দিচ্ছি তো, তাহলে ঘন্টা বাজছে না কেন? ভগবান নয়ন ইঙ্গিত করে দেখালো দ্রৌপদী অপরাধ করে ফেলেছে। ছুটে গেল অর্জুন। দ্রৌপদী সত্যি করে বলো, এই বৈষ্ণবদের সেবা দিতে গিয়ে তোমার মনে কোনো কিন্তু বোধ এসেছে? বলে স্বামী কিন্তু নয়, কিন্তু ওই দিকে যে বৈষ্ণবটা একাকী বসে আছে, কত বড় বৈষ্ণব, আমার মাথায় এইটা আসছে না। আমি দ্রৌপদী, আমার স্বামীরা পাণ্ডব, আর অন্ন ব্যঞ্জন দিলাম, জানো আলাদা করে স্বাদ বুঝলো না, সব একসঙ্গে মাখালো। এইটুকু শুধু আমার মনে এলো যে কত বড় বৈষ্ণব যে একসঙ্গে খেতে হলো, আলাদা করে আমি রান্না করেছি, আমি দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী, আলাদা করে স্বাদ বুঝলো না। এই গো মায়েরা, বৈষ্ণব হওয়া তো মুখের কথা নয়। আপনাদের গ্রামে যত বৈষ্ণব আছে, যতগুলো, একটা মিলবে কি তা সন্দেহ? একটা বৈষ্ণব যে হবে, কোন জিনিসের প্রতি বাবা লোভ লালসা থাকবে না। ধরো আজকের কি কি রান্না হয়েছে? অনেক কিছু বলো, আমি তো জানি না, বলো কি হয়েছে? শুক্তো হয়েছে, ডাল হয়েছে, শুক্তো ডাল, আলু সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ, পটল, পটল, আচ্ছা লবণ, আবার লবণটা বলতে হচ্ছে, চাটনি, লবণ, চাটনি, পাঁপড়, এতগুলো হয়েছে। পাঁপড় হয়নি। আচ্ছা পাঁপড় হয়নি। আচ্ছা যাই হোক, মা যেগুলো বলবো, শুক্তো ডাল, আলু সিদ্ধ, পটল, এইটুকুই রাখি। আচ্ছা কোনটা ভালো হয়েছে? আমার আলু সিদ্ধটা খুব সুন্দর। ওটাই ভালো লাগবে, ওটা ভালো লাগে। রুগী মানুষ তো ওইটাই খায়। আর তোমার কি ভালো লাগে? পটলটা। পটল। আর তোমার? ডাল বলিও, ডাল ভাত। ওর ভাত, শুধু ভাত খায়, অসুস্থ তো। তোমার ডালটা বেশ। আচ্ছা মা, এরা এই যে এরা চারজন প্রসাদ পেয়েছে, তাহলে চারজন প্রসাদ পেয়ে একজনের শুক্তো ভালো, একজনের ডাল ভালো, একজনের আলু সিদ্ধ ভালো, একজনের ভাত ভালো, একই
একই রকম সবার স্বাদ নেই, তাহলে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্বাদ। আর দেখবেন মা কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যাবে, শুক্তোটা ভালো হয়েছে মানে দ্বিতীয়বারে আবার চায় কি মা, চাই না? একটু হয়তো ডালটা ভালো হয়েছে, এই যে ভাই আরেকবার দিয়ে দাও 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 বলি কি না? কিন্তু যারা বৈষ্ণব বাবা, যে শুক্তো ভালো হয়েছে মানে একবার খেয়েছি আর একবার খাবো না, ডাল ভালো হয়েছে মানে আর একবার ডাল চাইবো না। ওই ডাল, শুক্তো, আলু সিদ্ধ, পটল, লবণ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পরমান্ন সব একসঙ্গে মাখাতে হবে। হ্যাঁ, মানে কোন স্বাদ, মানে শুক্তোর স্বাদ আর ডালের স্বাদ এটা যেন আলাদা না হয়ে যায়, একটা স্বাদ। বৈষ্ণব যে হয় তাদের সেবাটা এটাই, সব একসঙ্গে মাখাতে হবে। আর রুহিদাসটা প্রকৃত বৈষ্ণব, এ যখনই প্রসাদ পায় সব একসঙ্গে মাখায়। তাই এইটা দ্রৌপদীর দ্বিধায় এসেছে। অর্জুন বলছে, দ্রৌপদী তুমি মহাপাপী হয়ে গেছো, যাও আগে স্নান করে নতুন করে বৈষ্ণবের জন্য রান্না করো। আবার দ্রৌপদী রন্ধন করলো, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এইবার ওই মুচিত ছেলে রুহিদাসকে সেবা দিচ্ছে। অন্ন ব্যঞ্জন করে সোনার থালাইয়ের উপরে থালায় ধুবি দিবি প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না রুহিদাসের চরণে নিবেদন করলো, রুহিদাস আবার একসঙ্গে মাখিয়ে ভজনে জনার্দন বলে যেই না গ্রাস দিল, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল। এবার স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। জয় রাহ জয় রাহ জয় রাহু জয় রাহ, জয় রাহ জয় রাহ, জয় রাহু জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহু জয় রাহ, ভক্তির নামে তোমরা। জয় রাহু জয় রাহ। তাহলে মা কি বুঝলাম? পাণ্ডবদের মতো ব্যক্তি কৃষ্ণ সাক্ষাতে স্বয়ং, তথাপিও বাবা বৈষ্ণব সেবা দিতে হলো। আপনারা আমরা যদি কোনো অপরাধ করে ফেলি কোনো জন্মে, কৃপা করে কেউ যদি বাবা সাধু সেবা করো, বৈষ্ণব সেবা দাও, ভক্ত সেবা দাও। এই যেমন আমার এই আশ্রমে যেমন কত ভক্ত সেবা হচ্ছে, আসবার সময় দেখলাম এই প্রত্যেকের গ্রাসে গ্রাসে স্বর্গে ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলে আমাদের আপনাদের পাপ থেকে মুক্তি পেয়ে যাব। এইবার রুহিদাস সাক্ষাতে ভগবানকে বলেন, প্রভু তুমি অমানিলাকে মান দিয়েছো, সমাজ আমাকে বৈষ্ণব বলে স্বীকার করলো, আজকে তোমার জন্য দয়াময় একবার যুগল রূপে তুমি দর্শন দাও। ভগবান যুগলে দাঁড়ালেন, পঞ্চ পাণ্ডব দ্রৌপদী আজকে রুহিদাস সাক্ষাতে যুগল দর্শন করলেন।